কনভেনশনাল এনার্জি, আনকনভেনশনাল এনার্জি। কনভেনশনাল এনার্জি মানে চিরাচরিত শক্তি। এই শক্তি আমাদের পৃথিবীতে অতীতকাল থেকে চলে আসছে। এই শক্তির উপর নির্ভর করে আমাদের সভ্যতা গড়ে উঠেছিল। যেমন কি পেট্রোলিয়াম, কয়লা, ডিজেল, এগুলো হচ্ছে চিরাচরিত শক্তি উদাহরণ। আর অচিরাচরিত শক্তি, যেহেতু আমাদের চিরাচরিত শক্তি কমে যাচ্ছে ক্রমশ, আমরা চাইছি সাপোর্টিং কোনো শক্তি আমরা ব্যবহার করে যাতে করে আমাদের সেই শক্তিকে কাজে লাগাতে পারি। সেটা হচ্ছে আনকনভেনশনাল এনার্জি বা অচিরাচরিত শক্তি। সেটা কি? সেটা হলো সৌরশক্তি, বায়ু শক্তি, জলশক্তি। এই সমস্ত শক্তিগুলোকে আমরা কাজে লাগিয়ে পৃথিবীর শক্তি সম্পদকে পুনরুদ্ধার করার চেষ্টা করছি। এই শক্তি সম্পদগুলোকে আমরা যত কাজে লাগাবো আমাদের সভ্যতা অনেক বেশি এগিয়ে যেতে পারবে এবং এর থেকে কোনো পার্শ্ব দূষণও ছড়াবে না। আনকনভেনশনাল এনার্জির কতগুলো উদাহরণ হলো সৌরশক্তি, বায়ু শক্তি, জলশক্তি। এই শক্তি থেকে কোনো দূষণ হয় না, তাই এই শক্তি ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমাদের পৃথিবীর জন্য। আনকনভেনশনাল এনার্জির সব থেকে বড় উদাহরণ হলো সৌরশক্তি বা সোলার প্যানেল। সোলার প্যানেল আমাদের আজকাল বাড়ির ছাদের উপর অনেকেরই দেখা যাচ্ছে। সেই সোলার প্যানেলকে কাজে লাগিয়ে আমরা সৌরশক্তিকে ওর মধ্যে ইনটেক করে আমরা সেগুলোকে কনভার্ট করতে পারছি ইলেকট্রিসিটি। আমাদের সারা বাড়ির বিদ্যুতের চাহিদা মেটাচ্ছে। এতে কি হচ্ছে, আমরা যে সমস্ত চিরাচরিত শক্তি যেমন আমাদের বিদ্যুৎ শক্তি ছিল সেটা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন হতো, এতে সৌরশক্তিকে আমরা কাজে লাগাতে পারছি, দূষণও কম হচ্ছে। তাই সৌরশক্তি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ঠিক সেইভাবে আমরা জলশক্তি, বায়ু শক্তিকেও কাজে লাগিয়ে আমরা যতটা পারছি আমাদের ব্যবহারিক জীবনে ব্যবহার করছি। এতে আমাদের দূষণও কমবে এবং শক্তির যে প্রয়োজন, শক্তি ছাড়া তো পৃথিবী অচল। কাজে সেই শক্তির এনার্জি, শক্তি বা এনার্জিকে আমাদের কাজে লাগাতে গেলে আমাদের অচিরাচরিত শক্তির দিকে অবশ্যই যোগ করাতে হবে। এই অচিরাচরিত শক্তি আমাদের জীবনে অনেক বেশি ফলপ্রসূ হবে, আমাদের পৃথিবীর জন্য নতুন উন্নয়নের দরজা